গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা রাশেদ খান বলেছেন, একসময় বিএনপি ছিল জামায়াতে ইসলামীর ফেরেস্তাদের দল। একসঙ্গে সরকারে ছিল, মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে, সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেদের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। অথচ এখন বিএনপিকে তারা নব্য ফ্যাসিস্ট আর চাঁদাবাজদের দল বলে চালানোর চেষ্টা করছে। তিনি বলেন, ২০০১ সালের পর জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একসাথে সরকার চালিয়েছে, মন্ত্রণালয় ভাগ করে নিয়েছে। সেই সময় বিএনপি যদি খারাপ হতো, তাহলে জামায়াতের সেই রাজনৈতিক অবস্থানকেই বা কি বলা যায়? রাশেদ খান অভিযোগ করেন, বর্তমানে জামায়াত এমন একটি আবহ তৈরি করছে যেন বিএনপি নিয়ে কেউ কিছু বললেই সে বিএনপির দালাল হয়ে যায়। অথচ এরাই তো একসময় সবকিছু বিএনপির সঙ্গে ভাগাভাগি করেছে। এখন বিএনপিকে ভিলিফাই করে নিজেদের একক অবস্থান তৈরির চেষ্টা করছে। তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। ১৯৯৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে ছিল। এমনকি আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময়ও জামায়াত বিএনপির মধ্যে যোগাযোগ ছিল। বিএনপির সাম্প্রতিক অগ্রযাত্রা সমাবেশে জামায়াতকে দাওয়াত দেওয়া হলেও জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মাধ্যমে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে গভীর বিভাজনের দাগ লেগে গেছে, যা মুছে ফেলা কঠিন। সরকারি সুযোগ সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের এই নেতা। তার ভাষায়, ডিসি ইউএনও অফিস থেকে যত সরকারি কার্ড বা সেবা বিতরণ হয়, বিএনপির কাছাকাছি অবস্থানকারী জামায়াত নেতারাই বেশি পায়। নিয়োগ, পদায়ন বা অন্যান্য সুবিধাতেও বিএনপির পরে সবচেয়ে বেশি উপকারভোগী জামায়াত। অথচ জামায়াতের বক্তব্য এমন যে সবকিছু বিএনপি পাচ্ছে, তারা কিছুই পাচ্ছে না। রাশেদ খানের মতে, জামায়াত ইসলামী এখন এককভাবে নির্বাচন করে নিজেদের রাজনৈতিক সক্ষমতা যাচাই করতে চাইছে, আর সে কারণেই তারা রাজনৈতিক মাঠে অন্যান্য বিরোধী শক্তিকে ভিলিফাই করার কৌশল নিয়েছে।